আবারও বিস্ফোরক হুমায়ুন কবির। ভোটের আগে এবার নিজের দলকেই চরম হুঁশিয়ারি দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। বললেন দল চাইলে তাকে বের করে দিক, তারপর বোঝাবেন মুর্শিদাবাদে রাজনীতি করা কাকে বলে। হুমায়ুনের কথায় অস্বস্তিতে তৃণমূল, জানে বিজেপির গলায় কটাক্ষের সুর। সাম্প্রতিক অতীতে বারবার দল বিরোধী কথা বলেছেন, এমনকি একবার তো দল ছাড়ার ডেডলাইনও বেঁধে দেন। পরে শো কজের নোটিশ পেয়ে কিছুদিন চুপ ছিলেন ঠিকই, কিন্তু হুমায়ুন কবির সুর নরম করেননি। এবার ভাইফোঁটার দিন ফের বোমা ফাটালেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। ভোটের আগে দলকে চরম হুঁশিয়ারিও দিলেন, জানিয়ে অস্বস্তি এড়াতে পারছে না শাসক শিবির। বৃহস্পতিবার বহরমপুরের বাসিন্দা লক্ষ্মী রায়চৌধুরীর কাছে ভাইফোঁটা নেন হুমায়ুন। সেখানেই ব্লক সভাপতি বদল নিয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ভরতপুরের বিধায়ক। সুর চড়িয়ে বলেন দল চাইলে তাকে বের করে দিক। বের করে দাও না, দেখি আমি বেরিয়ে তো যেতে চাইছি, বের করে দেওয়া হোক, তারপরে বুঝাবো এই জেলায় রাজনীতি করা কাকে বলে। যাদের নেতা বানিয়ে রেখেছে তাদের এক একজনের কি পজিশন, কোথায় ছিল আর কোথায় এসছে। এখানেই শেষ নয়, হুমায়ুনের দাবি তিনি চাইলে মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের আসন সংখ্যা অর্ধেক কমে যাবে। আমাকে যদি কেউ অসম্মান করার চেষ্টা করে, আমি তো বলছি আমি দাঁড়াবো দুটো সিটে, দুটোতেই জিতে দেখাবো। পাবলিক কার সঙ্গে আছে সেটাও করে দেখাবো, এবং আমি বলছি যে 20 আছে তো 10-এ যদি নাম নামিয়ে এনে দিতে পারি তো আমার সেদিনকে জবাব হবে। হুঁশিয়ারির মুখে হুমায়ুনকে তার দলবদলের অতীত মনে করাচ্ছে তৃণমূল। তার মন্তব্যগুলি দলের শৃঙ্খলা রক্ষা কমিটির কান পর্যন্ত পৌঁছেছে বলেও জানাচ্ছে শাসক শিবির। অনুশাসন এবং শৃঙ্খলার বাইরে যদি কেউ নিজেকে দলের ঊর্ধ্বে বলে মনে করেন, সেটা তার ব্যক্তিগত চয়েস। কিন্তু যেহেতু উনি দলের মুখপাত্র নন, তাই এটা ওনার অফিসিয়াল দলীয় বক্তব্য নয়। ওনার পার্সোনাল ক্যাপাসিটিতে বলেছেন মমতা ব্যানার্জির ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংগঠন ছাড়া বাকি প্রত্যেকেই শূন্য। এটা যদি মাথায় না রাখেন তারা ভুল করছেন, এবং এই ভুল উনি আগেও করেছেন। ওদের বিষয়ে বিশেষ কিছু বলার বাংলার মানুষের নেই। বাংলার জনসাধারণ এইসব বক্তব্যকে আর মোটেই বিস্ফোরক বলে মনে করছে না। এটা বিস্ফোটক, বিস্ফোরার মতন আমাদের উপরে চেপে বসেছে। আমাদের আর এইসব নিয়ে ভাবার সময় নেই। একজনকে তিরস্কার করে বা বহিষ্কার করে কি হবে, এ তো চলতেই থাকবে। এটা চলতি কারণ জিন্দেগি, এটাই তৃণমূল। কথায় কথায় হুঁশিয়ারি, থেকে থেকেই বেসুরো বার্তা। ভোটের আগে হুমায়ুন চাইছেনটা কি? দলে নিজের দর বৃদ্ধি নাকি রাজনৈতিক শহীদের মর্যাদা? ধন্দে রাজনৈতিক মহল। সোমা মাইতির রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।